গোল গোল অর্থাৎ দ্বিতীয় দিনে ফাইনালে উঠে গেল রঘুনাথপুর তরুণ সংঘ। কলকাতা দ্বিতীয় দ্রুত টিম নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবেন, দ্রুত টিম নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবেন। ফাইনাল নিষ্পত্তি আসছে পেনাল্টি শুট আউটের মাধ্যমে। পার্কিং এর দায়িত্বে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন জায়গায় চলে যাবেন, আপনারা সজাগ থাকবেন। আরো বেচার আরো বিকার, নতুন ঘোষণা মন দিয়ে শুনবেন। আগামীতে অর্থাৎ 2027-এ 21 এবং 22-এ শিবম 11 বাঁকুড়ার প্রথম শট নিতে আসছে জার্সি নম্বর 12 লাক্সারি লিভিং কলকাতা। প্লিজ টিমটি মাঠের মধ্যে পাঠিয়ে দেবেন, কর্মকর্তা প্লিজ টিমটি মাঠের মধ্যে পাঠিয়ে দেবেন। ফার্স্ট শট দেখা যাক কি করে, সময় খুবই কম। দুই দলে ওয়ান গোল হয়েছিল। যারা আছেন সামনে সারিতে একটু বসে পড়ুন, বসে পড়ুন। সম্মানীয় অতিথিবর্গের খেলা দেখার অসুবিধা হচ্ছে, একটু বসে পড়বেন, একটু বসে পড়বেন। সগৌরবে ঘোষণা করছি আগামী 5 এবং 6 সেপ্টেম্বর পুরস্কার রঘুনাথপুর তরুণ সংঘের রঘুনাথপুর তরুণ সংঘের ফার্স্ট শট নিতে আসছে জার্সি নম্বর 10 ট্রফি। সেমিফাইনালে দুটি দলকে 50,000 টাকার পুরস্কারে পুরস্কৃত করা হবে। প্রত্যেকটি দর্শককে জানাই দ্বিতীয় দিনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কন্যা বালিকা 2K26 5 এবং 6 সেপ্টেম্বর। রঘুনাথপুর তরুণ সংঘের দ্বিতীয় ফার্স্ট শট নিতে আসছে জার্সি নম্বর 10। গোল শিবম 11 বাঁকুড়ার দ্বিতীয় শট নিতে আসছে কিন্তু জার্সি নম্বর 8। সেপ্টেম্বর 19 তারিখ খেলা जाएगा। সেপ্টেম্বরের 19 তারিখ এবিকে কাপ এবিকে তরুণ সংঘের ব্যবস্থাপনায় আমজোড়ে দিবারাত্রিব্যাপী ফুটবল টুর্নামেন্ট। জার্সি নম্বর 8 দেখা যাক কি করে। ও খুব সুন্দর ট্রাই, কিন্তু শেষ ম্যাচ সেভ করতে পারলো না, গোল। অর্থাৎ ভাগ্য সহায় দিল না গোলকিপারের। ধানুশল সুপারফাস্ট ক্লাবের পক্ষ থেকে রঘুনাথপুর তরুণ সংঘের দ্বিতীয় শট নিতে আসছে জার্সি নম্বর 7। দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত Susuki disambon Johnson kan sanam nyanyalia Kelodia ko. Alena Dhanasur Superfast Club পাঁচটা খেলোয়াড় আইমা সাই সারহারা চালাপিয়া ইতিমধ্যে দীর্ঘ সময় শিবম 11 বাঁকুড়া দুটোই গোল করেছে। নষ্ট খাতিরকে হিন্নডে খেলবন হেটে কানা আরনাতে রঘুনাথপুর তরুণ সংঘ নেল নামে কাটালের দ্বিতীয় শট জার্সি নম্বর 7 শুধু সেভ। নেলকনা বিভিন্ন কালারা অর্থাৎ দুটোতে একটা গোল করেছে রঘুনাথপুর কাটাল। আপনারা সরাসরি দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলার প্ল্যানটি দেখতে পাচ্ছেন। খেলা নির্ধারিত সময়ে 1-1 অবস্থায় শেষ হওয়ার কারণে প্ল্যানটির মাধ্যমে খেলা সমাপ্তি হবে। দেখা যাক কোন টিম জয়লাভ করে। এই পাশে রয়েছে রঘুনাথপুর তরুণ সংঘ ঘাটাল, ওই পাশে রয়েছে শিবম 11 বাঁকুড়া। দুটোতেই দুটো গোল করেছে শিবম 11 বাঁকুড়া। 3 নম্বর শট জার্সি নম্বর 9, সেই ফরেনার প্লেয়ার যে খুব সুন্দর পারফরমেন্স করছিল এই খেলায়। দেখা যাক কি করে, খুব সুন্দর খেলেছে কিন্তু। সেভ, গোলকিপারের দুর্দান্ত সেভ। রঘুনাথপুর বাঁকুড়া শিবম 11 বাঁকুড়া কিন্তু 8 জনে খেলছিল। শেষ ম্যাচ কিন্তু তারা গোল পরিশোধ করে, তাই এখন তারা প্ল্যানটির মাধ্যমে টিমকে জেতাতে কি পারবে দেখা যাক। রঘুনাথপুর তরুণ সংঘের
3 নম্বর শট, শট নিতে আসছে জার্সি নম্বর 17। দেখা যাক জার্সি নম্বর 17, 3 নম্বর শট। প্লেয়ার কিন্তু গুটি গুটি পায়ে আগে চলে আসছে। দেখা যাক গোল কি করতে পারবে। দেখা যাক কি হয় ভাইপো। গোল, অসাধারণ গোল। এই সেই প্লেয়ার যে হাফ টাইমের পরে নেমে গোল শোধ করেছিল, জার্সি নম্বর 10। অসাধারণ গোল করেছিল, কিন্তু অসাধারণ গোল করেছিল। এর জন্য কিন্তু শিবম ইলেভেন বাঁকুড়া এখন প্ল্যান দিতে। দেখা যাক কি করে। দেখা যাক কি করে, দেখা যাক কি করে। সেভ, খেলায় খুব সুন্দর গোল কিন্তু এখন সে। তরুণ সঙ্গীর চতুর্থ শট নিতে আসছে জার্সি নম্বর 3। দেখা যাক কি করে, গোল করলে কিন্তু এগিয়ে যাবে। দেখা যাক 4 নম্বর শট থেকে কি গোল আসবে। দেখা যাক কি হয়। গোল, অসাধারণ গোল। অর্থাৎ 4টা শটে 3টা গোল করেছে ওভার প্রান্তে শিবম ইলেভেন বাঁকুড়া। 4টিতে 2টো গোল 2টো সেভ। লাস্ট শট কিন্তু শিবম ইলেভেন বাঁকুড়া। লাস্ট শট নিতে আসছে জার্সি নম্বর 16, জার্সি নম্বর 16। 11 যদি এটা গোল করতে পারে তাহলে গোলকিপার আবার গোল পোস্টে জানাতে পারবে, না হলে কিন্তু জার্সি নম্বর 16 কি করে। দেখা যাক নাটাল দেখা যাক কি করে। 5 নম্বর শট থেকে গোল দরকার, না হলে সেমিফাইনাল থেকে দূরে চলে যাবে। গোল দরকার কিন্তু, এই শট থেকে গোল দরকার, না হলে গোল, অসাধারণ গোল, প্লেসম্যান। গোল পেশার রাখ। ইতিমধ্যে কিন্তু শিবম ইলেভেন বাঁকুড়ার গোলকিপার চেঞ্জ। দেখা যাক, গোলকিপার থাকছে কিন্তু জার্সি নম্বর 16। নিজের কনফিডেন্স নিয়ে কিন্তু গোলকিপারে চলে আসলো। দেখা যাক গোলকিপারের ভূমিকায় জার্সি নম্বর 16 সেভ কি করতে পারবে। এটা কিন্তু রঘুনাথপুর তরুণ সঙ্গের উইনিং শট নিতে আসছে কিন্তু সেই ফরেনার প্লেয়ার জার্সি নম্বর 12। দেখা যাক, গোল করতে হবে তাহলে কোয়ার্টার ফাইনালে কিন্তু 2টো গোল করেছিল। দেখা যাক কি করে। এই খেলায় কিন্তু প্রচুর গোল মিস করেছিল, কিন্তু পারফরমেন্স ভালো খেলছিল, কিন্তু গোল মিস তো হতেই পারে, তাই না। দেখা যাক কি করে। উইনিং শট কিন্তু এটা, গোল করলে কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে রঘুনাথপুর তরুণ সংঘ ঘাটাল। দেখা যাক কি করে নিজের টিমকে কি ফাইনালে পৌঁছাতে পারবে নিজের উইনিং শট দিয়ে। দেখা যাক কি করে। উইনিং শট, দেখা যাক কি করে। উইনিং শট থেকে কি গোল কি করতে পারবে। গোল করতে পারে, গোল করতে গোল, গোল, অর্থাৎ দ্বিতীয় দিনে ফাইনালে উঠে গেল রঘুনাথপুর তরুণ সংঘ ঘাটাল। রঘুনাথপুর তরুণ সংঘ ঘাটাল টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে অনুরোধ করব প্লেয়ারদের গ্রাউন্ডে রাখার জন্য। রঘুনাথপুর তরুণ সংঘ ঘাটাল টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে অনুরোধ করব প্লেয়ারদের গ্রাউন্ডে রাখার জন্য। যে সমস্ত স্বেচ্ছাসেবকরা ধান্যশোল কাপ কমিটির যারা জার্সি পরিহিত স্বেচ্ছাসেবক রয়েছে প্রত্যেককে বলছি তোমরা